কঠোর পরিশ্রমী একজন মানুষ। সে অনেক পরিশ্রম করে, কিন্তু তারপরও তার কোনো উন্নতি হয় না সংসারের। সে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, দিনের পর দিন পরিশ্রম করার পরও উন্নতি হয় না। অন্যদিকে সে খেয়াল করলো তারই এক বন্ধু, সে এত বেশি পরিশ্রমও করে না, সে স্কুল লাইফে স্টুডেন্ট হিসেবেও তার চেয়ে এত বেশি ভালো ছিল না, কিন্তু তারপরও সে অনেক টাকা উপার্জন করছে। একটা সময় তার বন্ধুর অবস্থা তার চেয়েও খারাপ ছিল। বর্তমানে সে শহরের সবচেয়ে ধনী মানুষ। তখন এই লোকটা একদিন তার বন্ধুর কাছে গেছে, গিয়ে বলছে যে তুমি এত ধন সম্পদ কি করে আহরণ করলে। তখন তার ওই বন্ধু তাকে বলছে যে 6টা রুলস ফলো করতে হবে। 6টা নিয়ম যদি তুমি ফলো করতে পারো, তাহলে তুমিও আমার মতো এরকম ধনী মানুষে পরিণত হতে পারবে। এই 6টা রুলস তুমি ছোটবেলা থেকেই জানো, বা সবাই ছোটবেলা থেকেই জানে, কিন্তু তারা কোনো দিনই এটা হচ্ছে ওভাবে চিন্তাই করে নেই যে এগুলো কোনো রুলস বা নিয়ম। তার প্রথম রুলস ছিল হচ্ছে, তুমি যা আয় করবে সেই আয়ের 10 ভাগের 1 ভাগ, কমপক্ষে 10 ভাগের 1 ভাগ সঞ্চয় করতে হবে। মানে 10 ভাগের বাকি 9 ভাগ দিয়ে তোমার সংসারে যাবতীয় তুমি খরচ চালাবে, অন্তত 1 ভাগ সঞ্চয় করবে প্রত্যেক মাসে। তাহলে ধীরে ধীরে তোমার যে পুঁজি রয়েছে সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তোমার সঞ্চয়ের পরিমাণ বাড়তে থাকবে। এখন ব্যাপার হচ্ছে, এইটা সবাই আমরা বুঝি, কিন্তু কেউ মনে করি না যে এটা সম্পদ আহরণের বা ধনী হওয়ার অন্যতম একটা রুলস হতে পারে। কেউ অজান্তেই মানে, কেউ জেনেও মানে না। তার দ্বিতীয় রুলসটা হচ্ছে যে তোমার যে ব্যয় হয়, তুমি যেগুলো জায়গায় ব্যয় করো, তার মধ্য থেকে প্রয়োজনীয় ব্যয় এবং অপ্রয়োজনীয় ব্যয়গুলোকে ফাইন্ড আউট করতে হবে। অনেক সময় পকেটের টাকা থাকলে যেটা হয় সেটা হচ্ছে অনেক অপ্রয়োজনীয় ব্যয়কেও মনে হয় প্রয়োজনীয় ব্যয়, মনে হয় এটা আমার করতে হবে, কিন্তু আসলে দেখা যায় যে ওইটা আসলে না করলেও হয়। যেমন তুমি গতকালকে একটা পার্টি করে আসছো, তোমার আবার আজকে কোক খাইতে ইচ্ছা করতেছে, মনে করতেছো আমার পকেটে টাকা আছে, কোকটা আমার খাওয়া দরকার, কিন্তু আসলে কোকটা যে না খেলেও হতে পারে এইটা উপলব্ধি করতে পারি না। আর বাকি রুলসগুলো পরবর্তী ভিডিওতে বলি, কেমন?